আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। বাহিরে প্রচণ্ড বাতাস বইছে, বাতাসে গাছগুলো খুব সুন্দর করে দুলছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। ঘূর্ণিঝড় রেমালের পর থেকে এইরকম ঝড়ো হাওয়া বইছে আমাদের এলাকাতে। আর যে বৃষ্টির মতো পানি পড়ছে, এগুলো হচ্ছে ছাদের উপর যে ট্যাঙ্কি ছিল সেটা ভরে পানি পড়ছিল। এটা আবার বৃষ্টি বলে ভাববেন না কেউ। বাহিরের এই জড়ো হাওয়া দেখে শেষ করে নিয়েছি। এখন সময় প্রায় 11টা। এই সময় আমি বাচ্চাদের হালকা পাতলা কিছু নাস্তা দিই। তো আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। আজকে ওদের জন্য যে নাস্তাটা দিচ্ছি সেটা হচ্ছে নুসিলা দিয়ে ব্রেড। তো এইভাবে নুসিলা ব্রেডের সাথে মাখিয়ে দিলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে, আর ওরা যেহেতু পছন্দ করে সেইভাবেই ওদেরকে খাবারটা দিই। আর এই একই রকম খাবার কিন্তু প্রতিদিন বাচ্চাদেরকে দেয়া যাবে না, এতে করে বাচ্চাদের সেই খাবারটার প্রতি যে রুচি থাকে সেটা নষ্ট হয়ে যায়। বাচ্চাদের সব সময় খাবারগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়, এক এক দিন এক এক রকমের খাবার দিতে হয়, তাহলে করে বাচ্চাদের খাবারের প্রতি রুচি আসে। আর একঘেয়েমি খাবার বা এক ধরনের খাবার প্রতিদিন খেতে খেতে কিন্তু ওরাও বোরিং হয়ে যায়। আর বাচ্চাদের যেহেতু স্কুলে পরীক্ষা চলছিল, তাই ওরা একটু পড়ালেখা নেওয়া ব্যস্ত ছিল। এরপর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি একটু দেরিতেই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর নিজে নাস্তা করে নিয়েছি। দেখা যায় সবসময় বিছানাটা গুছিয়ে রান্নাবান্নার কাজগুলো করে নেই, কিন্তু আজকে একটু ব্যতিক্রম হয়েছে। আসলে প্রতিদিন একই রকমের কাজ করতে কিন্তু ভালো লাগে না, এক এক দিন এক এক রকমের কাজ করতে হয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে কাজ করলে ভালো লাগে। আর যেসব আপু ভাইয়ারা আজকেই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিওটি দেখার পরের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আর আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন, এই কামনাই করছি। আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া কিন্তু আমি বা আমার মতো যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি, তারা একটুও আগাতে পারবো না। ট্যাঙ্কি ভরে প্রথমেই বলেছিলাম যে ছাদ থেকে পানি পড়ছিল, আর বাতাসের তোড় এত বেশি ছিল যে সেই পানি জানালা দিয়ে আমার ঘরে ঢুকে গিয়েছে। আর জানালার পাশে এই গাছটি ছিল, গাছের পাতাতে এসে পানিগুলো পড়ার কারণে পাতাতে যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু দেখতেই পেয়েছেন কেমন হয়ে গিয়েছে। আর সেই ময়লাগুলো আমি এখন একটু টিস্যু দিয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি। এইভাবে মুছে পরিষ্কার করে দিতে হয় মাঝে মাঝেই, এতে করে পাতাগুলো কিন্তু খুব সুন্দর চকচকে থাকে। আর এই জিজি প্লান্ট গাছটা এত সুন্দর, পাতাগুলো এত সুন্দর যে দেখলে মনে হয় যেন তেল মাখানো আছে, এতটা চকচকে হয় এর পাতাগুলো। আমি মাঝে মাঝে এইভাবে এই গাছের পাতাগুলোকে মুছে পরিষ্কার করে দিই, এতে করে পাতাগুলো অনেক ভালো লাগে দেখতে। আর এই গাছটা কিন্তু ঘরের ভেতর অনেক সৌন্দর্য বৃদ্ধি করে। আসলে সবুজ গাছ বা জীবন্ত গাছ ঘরে যেখানেই রাখা হোক না কেন, সেইখানে কিন্তু এই গাছটা তার নিজের সৌন্দর্য গুণে জায়গাটাকে আরও বেশি সুন্দর করে তোলে। বাসা থেকে আতপ চাল দিয়েছিল, আর এই আতপ চালগুলো দিয়ে আজকে যেহেতু ঠান্ডার দিন ছিল, তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করব। তো এই আতপ চালগুলো আমি ঝেড়ে যে ময়লাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিব। আর এইদিকে গরুর গোশতটাও বসিয়ে দিয়েছি। গরুর গোশতটা হতে একটু সময় লাগে, তাই এটাকে একটু সময় নিয়েই রান্না করতে হয়। দেখা যায় যে কষানোটা যদি ভালো করে হয় তাহলে সেই রান্নাটার স্বাদও কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এইরকম ঠান্ডার দিনে খিচুড়ি
সাথে গরুর মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এইভাবে করেই আমি আজকে আমার দিনটি পার করেছি। তো আমার এই ছোট্ট ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর যদি কোথাও কোনো রকমের ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে প্লিজ সেগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।